إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا قال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون أبو هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تنكح المرأة لأربعين لمالها وجمالها ولحسابها ولدينها فاظفر بذات الدين تربت يداك রাওয়াহুল বুখারী। সম্মানিত সুধী, শুরুতেই প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার দরবারে, যিনি আমাদেরকে আগে ভাগেই পবিত্র জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে আল্লাহর পবিত্র ঘর মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী, শেষ নবী, মহাবিপ্লবের মহানায়ক মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে বলছেন ওয়া মিন আয়াতিহি, তার নিদর্শনে বলির ভিতরে এটা রয়েছে আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, তিনি তোমাদের মধ্য থেকে তোমাদের জোড়া সৃষ্টি করেছেন। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমাহ, এবং তোমাদের মধ্যে সৃজন করেছেন ভালোবাসা এবং সহমর্মিতা। ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাওমি ইয়াতাফাক্কারুন, এতে নিদর্শন রয়েছে সেই সম্প্রদায়ের জন্য যারা চিন্তা ভাবনা করে। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা জোড়া সৃষ্টি করেছেন, পুরুষ নারী বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে একজন পুরুষ সে কোথায় বসবাস করে, ধরেন যে 200-400 কিলোমিটার দূরে, কোনোদিন দেখা সাক্ষাৎ নেই, শুধুমাত্র একটা কবুলের মাধ্যমে বাকিটা জীবন তারা পার করে দিচ্ছে, বিপদে আপদে একে একজনের পাশে থাকছে এবং ওই পুরুষ ইনকাম করে তার পিছনে ব্যয় করছে। এই যে ভালোবাসা, এই সহমর্মিতা, এটা আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ। আল্লাহ বলছে এটা চিন্তাশীলদের ভিতরে এর ভিতর শিক্ষা রয়েছে। এই যে বিবাহ, সংসার, পুরুষ নারীর একত্রে বসবাস, এই ক্ষেত্রে অনেক বিধিবিধান রয়েছে যেগুলো আমাদের মেনে চলা উচিত। যদি আমরা মেনে চলতে পারি তাহলে আমাদের পরিবার হবে আদর্শ পরিবার, এবং এই পরিবার থেকেই ইমাম বুখারী, ইমাম মুসলিমের মতো সৎকর্মশীল মানুষরা বের হবে।
কিন্তু যদি আমরা আমাদের পরিবার, আদর্শ পরিবার গঠন করতে না পারি, তবে সন্ত্রাসী, জেনাকার, ব্যভিচার, নেশাখোর পরিবার থেকে বের হবে, যেটা আমরা দেখছি। সুতরাং ইসলামে আদর্শ পরিবারের গুরুত্ব অপরিসীম। তাই আমাদের সকলের উচিত আদর্শ পরিবার গঠনের ক্ষেত্রে সর্বোচ্চ প্রচেষ্টা চালানো, এবং সেটা কোরআন এবং হাদিসের আলোকে। আপনি আমি মস্তিষ্কের যে চিন্তা ভাবনা, এটা দিয়ে আমরা আদর্শ পরিবার গঠন করতে পারি না। পৃথিবীর মনীষীদের বিভিন্ন থিওরি, এটা দিয়েও আদর্শ পরিবার গঠন করা সম্ভব নয়। আদর্শ পরিবার গঠন করা সম্ভব নবীর পরিবার কেমন ছিল, কোরআন হাদিসে পরিবার পরিচালনার যে সমস্ত নির্দেশনা দেওয়া আছে, এর আলোকে যেই পরিবার চলে শরীয়তের পরিভাষায়, সেটাই হলো আদর্শ পরিবার। সম্মানিত সুধী, যদি আপনি আদর্শ পরিবার গঠন করতে পারেন, এই পরিবার শুধু দুনিয়াতেই নয়, বরং জান্নাতেও স্থায়ী হবে। সুবহানাল্লাহ। আসুন আমরা কয়েকটি বিষয় জানি আদর্শ পরিবার সম্পর্কে। আদর্শ পরিবার গঠনের সর্বপ্রথম বিষয় হলো বিবাহ। বিবাহ পুরুষ করবে দিনদার নারীকে, এবং নারীকে যেই পিতামাতা বিবাহ দিবে দিনদার পাত্র সিলেকশন করবে। শুরুতেই যদি টাকা দেখেন, শুরুতেই যদি সৌন্দর্য দেখেন, তবে গোড়াতেই গলদ হয়ে যাবে। এই কারণে সর্বপ্রথম আপনাকে দিনদার নারী সিলেকশন করতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সহিহ বুখারীর হাদিস, বিশ্বনবী বলেছেন, তুনকাহুল মারআতু লিআরবাঈন, তোমরা যখন একজন নারীকে বিবাহ করবে, তখন তার চারটা জিনিস তোমরা দেখবে। লিমালিহা, তার সম্পদ দেখবে। ও জামালিহা, তার সৌন্দর্য দেখবে। ওয়ালি হাসাবিহা, তার বংশমর্যাদা দেখবে। ওয়ালি দীনিহা, দেখবে তার দীনদারিত্ব। সর্বশেষ নবীজি বলছেন, ফাযফারু বিদাতিদ দীন, তোমরা দীনদারিকে প্রাধান্য দিবে। তারিবাত ইয়াদাক, যদি তোমরা সেটা না করো তবে তোমরা ধ্বংস হয়ে যাবে। আজকে দেখেন সারা পৃথিবীতে কি পরিমাণ পারিবারিক অশান্তি, ডিভোর্স আর ডিভোর্স। আমাদের ঢাকা শহরে জরিপে দেখা গেছে মিনিটে মিনিটে ডিভোর্স হয়, এবং বাংলাদেশে প্রতিনিয়ত এটা বেড়েই যাচ্ছে। যদি আপনার স্ত্রী সৎকর্মশীল না হয়, সৌন্দর্যকে প্রাধান্য দিয়েছেন, স্ত্রী চাকরি করে সেটাকে প্রাধান্য দিয়েছেন, তার বংশমর্যাদা প্রাধান্য দিয়েছেন, তবে পরিবারের অশান্তি আপনাকে জেঁকে বসবে। আর যদি দিনদার নারী সিলেকশন করেন, তবে আপনার ইনকাম নিয়ে সে সন্তুষ্ট থাকবে, যতটুকু আপনি ইনকাম করেন, এবং বিপদে আপনার পাশে থাকবে, দিনের কাজে আপনাকে সহযোগিতা করবে। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আবু আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া মাতা, এই সারা দুনিয়াটা হলো ভোগের উপকরণ। ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতাস সালিহা, সবচাইতে ভোগোপকরণ যেটা, সেটা হলো উত্তম স্ত্রী। আপনি সারাদিন কর্ম করে বাড়িতে ফিরবেন, তার কথা শুনে তার দিকে তাকিয়ে আপনার অন্তর জড়িয়ে যাবে। আর সে যদি দিনদার না হয়, তবে ঘরে আসার পরে অশান্তি শুরু হয়ে যাবে। এই কারণে নবীজি বলছে যে চারটা জিনিস যদি আপনার থাকে, আপনি সৌভাগ্যবান। আর যদি চারটা জিনিস না থাকে, তবে আপনি দুর্ভাগা। একটা হলো কি, সতী স্ত্রী। স্ত্রী যদি সৎ হয়, তবে আপনার শান্তির অভাব থাকবে না, সন্তানও যারা হবে দিনদার হবে। আর স্ত্রী যদি অসতী হয়, তবে ওই পরিবারে শান্তি থাকতে পারে না। প্রিয় উপস্থিতি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বলেন, নবীজি বলেছেন যে শুধু পুরুষেরা দিনদার নারী সিলেকশন করবে এটা নয়, বরং একজন নারীকে যখন তার পিতা বিবাহ দিবে, তার ভাই বিবাহ দিবে, সেও সিলেকশন করবে দিনদার পাত্র। অর্থাৎ আমরা অনেক পিতা এরকম আছেন যে দরিদ্র হলেও দিনদার পাত্রকে পছন্দ করে না। তারা অর্থবিত্তে বড় যারা, তাদের সাথে তাদের মেয়েকে বিবাহ দিতে চায়, কিন্তু এটা কোন মুমিনের গুণাবলী হতে পারে না। সর্বপ্রথম আপনাকে যেটা দেখতে হবে, সেটা হলো তার দিনদারিত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা খাতাবা ইলাইকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু, তোমাদের মেয়েকে কেউ যদি বিবাহের প্রস্তাব দেয়, তার দিনদারিতা এবং তার চরিত্রে যদি তোমরা সন্তুষ্ট থাকো, যদি জানো যে ছেলেটা দিনদার, ছেলেটা ভালো, ফাসাউইজুহু, ওই ছেলের সাথে তোমাদের মেয়েকে বিবাহ দাও। ইল্লা তাফআলু, যদি তোমরা সেটা না করো, তখন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন আরিদ, তাহলে জমিনে ফিতনা ফাসাদ সৃষ্টি হবে। আজকে দেখছেন যে কি পরিমাণ জেনা ব্যভিচার, বিবাহকে এত কঠিন করা হয়েছে যে আপনার 30-35 হয়ে গেছে, যে এখনো এস্টাবলিশ হতে পারেনি, এখনো বিবাহই করছে না। বাপের শত শত বিঘা জমি, বাপ যে কর্ম করছে তাতে 2-10 জন মানুষকে খাওয়াতে পারে, তারপরও ছেলেকে বিবাহ দিচ্ছে না, মেয়েকে বিবাহ দিচ্ছে না। কারণ কি? বিবাহকে কঠিন করা হয়েছে। সুতরাং উভয় দিনদারিতাকে প্রাধান্য দিয়ে বিবাহ করবে। বিবাহের আগে পুরুষ নারী উভয়কে দেখে নেবে, এটা হলো সুন্নাহসম্মত পদ্ধতি। অনেক ছেলে আছে, বলতে শুনেছি যে
বোন মা যাকে দেখে বিবাহ দিবে তাকেই বিবাহ করবো, আমার দেখার প্রয়োজন নেই। এটা হলো আবেগের কথা। এটা তো আপনার পোশাক না যে বাজার থেকে নিয়ে আসলেন, ভালো লাগলো না রেখে দিলেন। এটা আপনার সারা জীবনের বিষয়। আবেগে পরে বলছেন যে মা তুমি যাকে পছন্দ করো তাকে বিয়ে করব, নিয়ে আসার পরে দুদিন পর আপনার ভালো লাগছে না। বিবাহের আগে পুরুষ নারী উভয় উভয়কে দেখবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন এসেছে, খতাবার রাজুলুন ইমরাআতাম মিনাল আনসার, এসে সে বলছে যে সে আনসারী এক মহিলাকে বিবাহের প্রস্তাব দিয়েছে। নবী বলছে হাল নাযারতা ইলাইহা, ওই মহিলাকে কি তুমি দেখেছো কিনা? সে বলছে না, আমি তাকে দেখিনি। ফাআমারাহু আই আনযুরা ইলাইহা, বিশ্বনবী বলছে তুমি তাকে দেখে নাও, কারণ এই দেখার মাধ্যমে তোমাদের পরস্পর ভিতরে ভালোবাসা বৃদ্ধি। আবার আমাদের দেশে আগের যুগে এই জিনিসটা সবচেয়ে বেশি হতো, মেয়েদেরকে ধরে জোর করে বিবাহ দেওয়া হতো। আমি অনেক ঘটনা এরকম শুনেছি আমাদের মা খালাদের ওইখানে, যে গ্রামের যে পরিবেশ, জোর করে বিবাহ দেওয়া হয়, এটা অনেকাংশে কমে গেছে। কিন্তু এখনো এই পদ্ধতি কিন্তু চালু আছে। পিতা বলে যে এই ছেলেকে বিবাহ না করলে তুই আমার মরা মুখ দেখবি, এইরকম বলে। সম্মানিত সুধী, একটা মানুষ আরেকজনের সাথে তার সারাটা জীবন কাটাবে, জীবন সঙ্গী, তাকে আপনি জোর করে আরেকজনের হাতে তুলে দিতে পারেন না, এবং ইসলাম এই পদ্ধতি সমর্থন করে না। একজন এসেছে নবীর কাছে, এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, অল্প বয়সী একজন মহিলা, যে আমার পিতা আমাকে বিবাহ দিয়েছে এমন একজন পুরুষের সাথে যাকে আমি পছন্দ করি না, এই বিবাহতে আমি রাজি ছিলাম না। ফাখায়্যারাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী ইখতিয়ার দিয়ে দিলেন, যেই বিবাহ তুমি রাখতেও পারো আবার ছেড়েও দিতে পারো। সুবহানাল্লাহ, কতটা সহজ এবং কতটা সাবলীল ভাবে বিশ্বনবী শরীয়ত আমাদের মাধ্যমে পৌঁছে দিয়েছেন, কিন্তু আমরাই কঠিন করে ফেলেছি। এই কারণে পুরুষ নারী উভয়ের পছন্দে বিবাহ করবে, যেহেতু এটা সারা জীবনের ব্যাপার। পুরুষ বিবাহ করতে যখন যাবে, মেয়েকে যখন দেখতে যাবে, তখন বলে যে বন্ধুকে বলে যে তোদের পছন্দে আমি বিবাহ করব। তারপরে দুলাভাইকে বলে যে দুলাভাই আপনার পছন্দে আমি বিবাহ করব। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ভাষায় বলতে হয় যে তাদের শরীরে রক্ত নেই পুজ, এভাবে বলতে হয়। কারণ একজন মুসলিম যুবক কিভাবে এই কথা বলতে পারে? ওর ভিতরে যদি দিনদারিতা থাকে, ও কিভাবে কুরবানির হাটের গরুর মতো দুলাভাই বন্ধুদেরকে নিয়ে যায় তোদের পছন্দে আমি বিবাহ করব? নাউজুবিল্লাহ। বন্ধু বান্ধব তো দেখতে পারবে না, ওই ছেলের বাবাও দেখতে পারবে না যতক্ষণ না বিবাহ সংগঠিত হচ্ছে। তো মুখ এবং হাত দেখবে, উভয় উভয়কে দেখবে, পছন্দ হবে, বিবাহ হবে। তবে আমাদের দেশে যে বিষয়টা সবচাইতে বৃদ্ধি পাচ্ছে অন্যান্য দেশের মতো, যে অভিভাবক ছাড়া মহিলারা বিবাহ করছে। পিতা পড়তে পাঠিয়েছে, তার মেয়েকে অনেক শিক্ষিত করতে হবে, যশোরে বাসা রাজশাহী হোস্টেলে পাঠিয়েছে, যশোরে বাসা চিটাগাং কুমিল্লা ঢাকাতে পাঠিয়ে দিয়েছে, হোস্টেলে থেকে পড়ালেখা করে, অনেক বেশি শিক্ষিত করানোর দরকার ওনার মেয়েকে। সবাই তো খারাপ নয়, কিন্তু মিডিয়াতে তো আপনারা দেখেছেন ইডেন কলেজের অবস্থা। একটা মেয়ে যখন অভিভাবকহীন অবস্থায় থাকে, বয়স তার 20 বছর পার হয়ে যায়, ওই মেয়ে যে ভালোভাবে থাকবে এটা আসলে খুবই কঠিন ব্যাপার। আজকে আপনারা দেখছেন যে ইডেন কলেজে বেশ আগে, যশোর এমএম কলেজে যান, আজকে আপনি বিকেলে যান, বিভিন্ন ইউনিভার্সিটির ক্যাম্পাসে যান, দেখেন পুরুষ নারী উভয় কিভাবে বসে আছে। মনে হয় যেন আমরা ইংল্যান্ডে আছি অথবা আপনার অমুসলিম কান্ট্রিতে আছি, এইরকম অবস্থা। এইরকম যেই সমস্ত মেয়েরা অভিভাবক ছাড়া বিবাহ করে, বিশ্বনবী বলছেন আইয়ুমা ইমরাতিন লাম ইউনকিহা ওয়ালিয়্যু, যেই মহিলা বিবাহ করে তার অভিভাবক সম্মতি দেয়নি, উকিল ব্যবসা দিয়েছে মিথ্যা, ফানিকাহুহা বাতিল, তার বিবাহ বাতিল। ফানিকাহুহা বাতিল, তার বিবাহ বাতিল। ফানিকাহুহা বাতিল, তার বিবাহ বাতিল। 3 বার বলেছেন। কতটা গুরুত্বপূর্ণ কথা দেখেন। আর এটা আপনি তখনই বুঝবেন, আপনার নিজের মেয়ে যখন বিবাহ করবে, ওই কষ্টটা আপনি তখন বুঝবেন যে এটা কতটা কষ্টদায়ক। এই কারণে বিশ্বনবী 3 বার উল্লেখ করে বলেছেন সেই বিবাহ বাতিল। সুতরাং আমাদের মা বোনদের উচিত এ বিষয়ে লক্ষ্য রাখা, এবং পিতাদের উচিত যে সন্তানের পছন্দকে প্রাধান্য দেওয়া। তারপরে বিবাহ যখন এইভাবে সুন্দরভাবে দেখা হলো, পরস্পর পারিবারিক সম্মতি হলো, বিবাহ সম্পাদন হলো, মানুষেরা তাদের জন্য দোয়া করবে। সুন্নতি পদ্ধতিতে যেই দোয়া, বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামাআ বাইনাকুমা ফি খায়র, এইভাবে দোয়া করবে। কিন্তু এই দোয়া আজকে বাংলাদেশের অধিকাংশ মানুষই জানে না, হাতে গোনা কিছু মানুষ ছাড়া। আহলে হাদিসদের ভিতরে আপনি এই দোয়া পাবেন, অন্যরা দেখবেন যে জানেই না যে এরকম দোয়া পড়তে হয়। অন্যরা কি করে দেখেন, আপনার বিবাহ হয়ে গেছে, এবারে বড় করে আয়োজন করা হয় বাড়ির উঠানে অথবা ছাদে, কমিউনিটি সেন্টারে। আপনি যখন ঢুকবেন, ঢোকার আগে একটা টেবিল পাতানো আছে,
ওইখানে টাকা দিয়ে আপনাকে ঢুকতে হবে। হোটেলে খেলে তো 200 টাকায় ভালো খাওয়া যায়, চক্ষু লজ্জায় 500-1000 দিচ্ছে। এবার ঢুকতেছে, ঢোকার পরে খাওয়া দাওয়া করছে, পাশে একটা প্যান্ডেল সাজানো, বউকে সুন্দরভাবে সাজিয়ে বসায় রাখা হয়, মানুষ এসে ছবি তুলতেছে, যুবক ছেলেরা আজে বাজে কমেন্ট করছে, মেয়ের বাপ তারপর ওই ছেলে, এদের শরীরে রক্তই নেই, যুবকরা এসে দলে দলে সেই মেয়ের ছবি তুলতেছে, তাকে দেখতেছে। একটা মুসলিম সংস্কৃতিতে এটা কিভাবে সম্ভব বলেন? কিভাবে সম্ভব? দাড়ি টুপিওয়ালা হজ করে এসেছে, ছেলেকে বিবাহ দিচ্ছে, এইরকম চলছে, ওর ভিতরে কোনো অনুশোচনা বোধ নেই। আর এইভাবে দাওয়াতি পদ্ধতি, এটা ইসলাম সমর্থন করে না। একজন ভাই আমার বিবাহ, হয়তো মনে করেন যে আপনাকে দাওয়াত দিলাম, আপনি আমার ভাই, আপনাকে আমি খাওয়াবো, 500-1000 আপনার কাছ থেকে কেন নেবো? এটা কোন ধরনের ছোট লোকই বলেন আপনি? এটা তো ছোট লোকের কারবার। একজন মানুষকে আপনি একবেলা খাওয়াবেন, বিবাহ উপলক্ষে তার কাছ থেকে আপনি উপহার নেওয়ার জন্য আগে টেবিল বসিয়ে রেখেছেন, আপনার যতটুকু সামর্থ্য আছে সেটা খাওয়াবেন। যা কিছু মাংস খাওয়াতে হবে এটা আপনার জন্য যে আবশ্যক তা নয়, যতটুকু সামর্থ্য আপনি ততটুকু খাওয়াবেন, ওলিমার ব্যবস্থা করবেন। তারপরে বিবাহ কেন্দ্রিক আরো অনেক বিষয় আছে যেগুলা আমাদের সকলেরই জানা উচিত। এই সমস্ত বই, যেরকম আদর্শ পরিবার আছে, তারপরে আরো কিছু কিছু বই আছে আমাদের সালাফি আলেমদের লেখা, এগুলো আপনারা দেখে নেবেন ইনশাআল্লাহ। তো আরেকটি বিষয়, সেটা হলো যে পুরুষের ক্ষেত্রে ইসলামে অধিকার দেওয়া হয়েছে, সে তার প্রয়োজনে 4টা বিবাহ করতে পারে, 1টা 2টা 3টা 4টা, এইভাবে সে বাড়াতে পারে। নারীদের ক্ষেত্রে এখতিয়ার দেওয়া হয়নি। তো একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা মা বোনদেরকে অবশ্যই বোঝা উচিত, মা বোনরা হয়তো নেই, আসেনি বা 2-1 জন আসতে পারে, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটা। অনেক দিনই ভাই বলছে যে তাদের বউ বলেছে যে তুমি দ্বিতীয় বিবাহ করলে মানে আমার মরামুখ দেখবে, অথবা আমি সংসার ছেড়ে চলে যাব, নাউজুবিল্লাহ। ঈমান ভঙ্গের যে কারণ আপনারা হয়তো অবগত আছেন, যে 10টা প্রসিদ্ধ কারণ, তার একটা হলো, কেউ যদি ইসলামের কোনো বিষয়কে অপছন্দ করে, সে আর তার ঈমান থাকে না। ইসলামের যেটা শরীয়ত আল্লাহ নাজিল করেছেন, তার কোনো একটা যদি কেউ অস্বীকার করে অথবা অপছন্দ করে, সে কিন্তু আর ঈমানদার থাকে না। তো মহিলারা যারা বলছে যে তুমি আর দ্বিতীয় বিবাহ করতে পারবে না, অপছন্দ করছে, তাহলে তারা কি ঈমানদার? এটা মা বোনদেরকে কিন্তু অবশ্যই বুঝতে হবে, আকীদাগত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আবার আমাদের দেশে একটা বিষয়, সেটা হলো যে পুরুষেরা বিবাহ করে, ফরজ পালন করে না, নামাজও ঠিক মতো পড়ে না, 2-4টা বিবাহ করে বলে আমি সুন্নত পালন করছি। আপনার বিবাহ করলো যশোরে একটা, ওই বউকে কিছুদিন থেকে আরেক জায়গায় চলে গেল, ছোট ছোট বাচ্চারা একেবারে ফেলে দিয়ে চলে গেল, ডাস্টবিনে পুরায় খায়, বা কি একটা অবস্থা। একটা মেয়েকে তার জীবনতে নষ্ট করে দিয়ে এক জেলে একটা বিবাহ করে, এরকম লম্পটও কিন্তু আছে। সম্মানিত শুধু এই কারণেও অনেক মা বোন আছে যে অধিক বিবাহকে পছন্দ করে, কারণ আমাদের দেশের ছেলেরা এরকম মেনটেন করতে পারে না বা অধিকার সঠিকভাবে আদায় করতে পারে না। যদি আপনি অধিকার আদায় করতে পারেন, তবেই আপনার ক্ষেত্রে এখতিয়ার আছে, আপনি দ্বিতীয় বিবাহ করতে পারবেন। আর মনে করেন শখের বশে অথবা আপনার চরিত্র ত্রুটির কারণে আপনি দ্বিতীয় বিবাহ করছেন, একজনকে প্রথম বউকে ভালোভাবে দেখছেন, দ্বিতীয় বউকে দেখছেন না, অথবা দ্বিতীয়কে ভালোভাবে দেখছেন, প্রথমটাকে ভালোভাবে দেখছেন না, বিশ্বনবী বলছেন যা ইয়াউমাল কিয়ামাতি ওয়া শিক্কুহু মাইলুন, ওই লম্পট কিয়ামতের দিন এমন ভাবে উঠবে, ওর শরীরের এক পাশ অবশ থাকবে, পঙ্গু অবস্থায় কিয়ামতের দিন উত্থিত হবে। তো আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এবারে আসেন যে আদর্শ পরিবারের বিবাহ হয়ে গেল আদর্শিকভাবে। বিবাহ হওয়ার পরে পুরুষ এবং নারীর আলাদা আলাদা করণীয় বর্জনীয় আছে। নারীদেরকেও কিছু করণীয় বর্জনীয় আছে, আবার পুরুষেরও আছে। আমি প্রথমে নারীদেরটা বলবো, কতবার পুরুষের ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা নারীদের সম্পর্কে বলছেন ফাসসালিহাতু কানিতাতুন, যারা সৎকর্মশীল নারী, এরা হবে অনুগত, আল্লাহর আনুগত্য করবে, স্বামীর আনুগত্য করবে। স্বামীর আনুগত্য মানেই আল্লাহর আনুগত্য। হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ, এবং স্বামীর অনুপস্থিতিতে তারা নিজের লজ্জাস্থানের হেফাজত করবে, স্বামীর সম্পদের হেফাজত করবে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীর কাছে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কোন ধরনের রমণী জান্নাতি, কোন ধরনের নারীরা জান্নাতে প্রবেশ করবে? বিশ্বনবী বলছেন আল্লাতী তাসুররুহু ইযা নাযারা, সেই মহিলা জান্নাতি যেই নারীর দিকে পুরুষেরা তাকালে সে তার স্বামীকে সন্তুষ্ট করে দেয়। ওয়ালা তুতিহু ইযা আমারা, তাকে কোনো নির্দেশ দিলে সে ওটা পালন করে। ওয়ালা তুখালিফুহু ফি নাফসিহা ওয়া মালিহা বিমা ইয়াকরা, স্বামী যেটা পছন্দ করে
তার নিজের ব্যাপারে, তার সম্পদের ব্যাপারে ওই নারীও সেটাই অপছন্দ করে, অর্থাৎ স্বামীর মতের বিরুদ্ধে যায় না। আরেকটি হাদিসে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে ওই রমণী জান্নাতি যে আবেদনময়ী প্রেম নিবেদনকারিণী, স্বামীর প্রতি প্রেম নিবেদনকারিণী, স্বামীকে ভালোবাসার উদাহরণ হচ্ছে স্বামী যখন তার দিকে তাকায় সে তার স্বামীকে সন্তুষ্ট করে দেয়। আর যদি স্বামী রাগ করে, কারণে অকারণে রাগ করেছে, তখন স্বামীর কাছে তার হাতটাকে সঁপে দেয়, এই যে তোমার কাছে আমি আমার হাতকে সঁপে দিলাম, যতক্ষণ না তুমি আমার প্রতি সন্তুষ্ট হচ্ছ আমি চোখের পলক ফেলবো না, বিশ্রামও নেব না। তো এরকম যদি হয় আপনার আমার মেয়ে বোন অথবা আমাদের স্ত্রী, তাহলে কিন্তু সংসারে আর অশান্তি থাকতে পারে না। কিন্তু আজকে এরকম নারীর বড় অভাব, যার কারণেই তো আজকে ঘরে ঘরে অশান্তি বিরাজ করছে। সম্মানিত সুধী, অবশ্যই মা বোনদেরকে এটা করতে হবে। আপনার একজন পুরুষ যখন বাহির থেকে কাজ করে আসে, এমনিতেও কিন্তু মাথাটা গরম থাকে, এটা অবশ্যই মা বোনদেরকে সহ্য করা উচিত। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন নারী যদি 4টা কাজ করে, মাত্র 4টা কাজ, বিশ্বনবী বলেছেন জান্নাতের যে কোনো দরজা দিয়ে আল্লাহ তাআলা তাকে ঢোকার ইখতিয়ার দিবেন। সুবহানাল্লাহ। নবীজি বলছেন, ইদা সাল্লাতাল মারআতু খামসাহা, যখন কোন নারী 5 ওয়াক্ত সালাত আদায় করবে, ও সামাত শাহরাহা, রমাদান মাসে সিয়াম পালন করবে, ও হাফিজাত ফারজাহা, লজ্জাস্থানের হিফাজত করবে, ও আতাআত যাওজাহা, তার স্বামীর আনুগত্য করবে। দেখেন স্বামীর আনুগত্যের কথা এখানে আছে, কতটা ইম্পর্টেন্ট স্বামী চিন্তা করেন। মানে স্বামী একজন মহিলার জন্য জান্নাতের অন্যতম মাধ্যম। ইলালাহা আদখুলিল জান্নাতি মিন আইয়্যি আবওয়াবিল জান্নাতি শিইতি, জান্নাতের যে কোনো দরজা দিয়ে তাকে ঢোকার ইখতিয়ার দেওয়া হবে। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আসলে স্বামী একজন স্ত্রীর কাছে এতটা গুরুত্বপূর্ণ মানুষ যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, লাউ কুনতু আমিরান আহাদান আয়াসজুদা লি আহাদিন। আপনারা অবগত আছেন যে একজন মানুষ গাছে পাথরে মানুষের কাছে সেজদা করতে পারে না, যদি সে করে সাথে সাথে সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, কারণ সেজদা শুধুমাত্র আল্লাহর জন্য। তবে এত গুরুত্বপূর্ণ একটা কথা বিশ্বনবী বলছে যে এই সেজদাকে যদি আমার বৈধ করা হতো, তাহলে আমি স্ত্রীকে অনুমতি দিতাম স্বামীকে সেজদা করার জন্য। তাহলে সহজেই অনুমান করা যায় যে একজন স্ত্রীর কাছে স্বামী কতটা গুরুত্বপূর্ণ। সম্মানিত সুধী, মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ তা'লামুল মারআতু হাক্কাস যাওজি, কোন নারী যদি স্বামীর সঠিক অধিকার সম্পর্কে জানতো, যে স্বামী তার কাছে কতটা গুরুত্ব বহন করে, মা কাদাত মা হাদারা গাদাউহু ওয়া আশাউহু হাত্তা ইয়াফরুগা মিনহু, তাহলে স্বামী দুপুরবেলা খাবার শেষ করতে পারে নাই, রাত্রেবেলা খাবার শেষ করতে পারে নাই, সে স্বামীর পাশেই দাঁড়িয়ে থাকতো যদি জানতো। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুল্লাহ তুজাইজু সালাতুহুম আযানাহুম, 3 শ্রেণীর মানুষের সালাত নামাজ তাদের কানও অতিক্রম করে না, অর্থাৎ তাদের সালাত কবুল হয় না। তার ভিতর এক শ্রেণী হলো আব্দুল আবিক হাত্তা ইয়ারজি, পলাতক গোলাম, যতক্ষণ না সে তার মনিবের কাছে ফিরে আসে। ওয়া ইমাম, সেই ইমাম কওমি ওয়া হুম লাহু কারিহুন, যাকে তার মুসল্লিরা অপছন্দ করে। ইমাম শরীয়ত সম্মতভাবে চলছে, আপনি অপছন্দ করছেন, তিনি এই হাদিসের আওতায় পড়বে না, কিন্তু সে আপনার বেপথে চলছে, সে বিপরীত চলছে কোরআন সুন্নাহর, এই কারণে আপনি তাকে অপছন্দ করছেন, এর ক্ষেত্রে এই হাদিস প্রযোজ্য। তারপরে বলছেন, ওয়া ইমরাতুন বাতাত ওয়া যাওজুহা আলাইহা সাখিতুন, সেই নারী যার সালাত তার কান অতিক্রম করবে না, অর্থাৎ কবুল হবে না, যার অসন্তুষ্টিতে তার স্বামী রাত্রি যাপন করে। তো আজকে দেখেন যে নারীরা, আমাদের তো আহলে হাদিস মসজিদে মহিলাদের ব্যবস্থা আছে, তারা যে এই সমস্ত হাদিস শুনবে, ওয়াজ মাহফিলও এগুলা সেরকম বলা হয় না, গান বাজনা হাসি কান্না এগুলা মসজিদমুখী যে নারীরা হবে, মসজিদেও নারীদের সালাতের ব্যবস্থা নেই, এগুলা তারা জানছেও না। এগুলা যদি জানতো, নারীদের ভিতরে কিন্তু মানার প্রবণতা অনেক বেশি, অনেক বেশি। একজন পুরুষ যেরকম সহজে যেটা গ্রহণ করে, তার চাইতে বেশি সহজে নারীরা কিন্তু শরীয়তের বিধিবিধান গ্রহণ করতে চায়। দেখবেন যে প্রত্যেক পরিবারে পুরুষ সালাত পড়ে না, কিন্তু মহিলারা পড়ে, পুরুষ নফল সিয়াম আদায় করে না, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু বেশি অগ্রগামী মহিলারা। এই কারণে এই সমস্ত আপনি বই কিনে দিতে পারেন যে তুমি এটা পড়ো,
অথবা জুমা মসজিদে নিয়ে আসতে পারেন, সপ্তাহে একটা দিন যদি আপনি নিয়ে আসেন, এর ভিতরে যদি একটা হাদিসের উপরে আমল করে, ওই নেকি আপনার আমল নামায় যুক্ত হবে ইনশাআল্লাহ। তারপরে হুসাইন বিন মেহসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তার কাছে, রাসূলের কাছে তার ফুফু গেছে কোনো একটা প্রয়োজনে, যাওয়ার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে, তোমার কি স্বামী আছে? সে বলছে, ইয়া রাসূলুল্লাহ আছে। নবীজি বলছে, তার কাছে তুমি কেমন স্ত্রী? তো সে বলছে, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি একান্ত অপারগ না হই, আমার স্বামীর খেদমতের ব্যাপারে আমি কোনো ত্রুটি করি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি তার দিকে ভালোভাবে খেয়াল রাখবে, কেননা সেই তোমার জান্নাত, নতুবা সেই তোমার জাহান্নাম। সুবহানাল্লাহ। তো এখানে মা বোনরা নেই, কিন্তু আমাদের তো মেয়ে আছে, তাই না? আমাদের বোন আছে। এই হাদিসগুলো কিন্তু শুধুমাত্র আমাদের বউদের ক্ষেত্রে ফিট করলে চলবে না, আমাদের মেয়েদেরকেও তাদেরকে স্বামীর ঘরে পাঠানোর আগে এই সমস্ত বিষয় তাদেরকে ভালোভাবে অবগত করে তারপরে পাঠাতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এবারে আসেন যে একজন নারী, তিনি হবে পর্দানশীল। পুরুষ যেরকম তাকে পর্দায় আবৃত রাখবে এবং সেও সন্তুষ্ট চিত্তে পর্দার বিধানকে মেনে নিবে, যেহেতু এটা আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাজিল করেছেন যে সে যেন ঢিলাঢালা পোশাক পরে তার লজ্জাস্থান আবৃত করে। রাসূল আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, তোমরা নিজের ঘরেই অবস্থান করো। ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, অজ্ঞতার যুগের, জাহিলি যুগের নারীদের মতো চোখ ঝলসানি প্রদর্শনী করে বেরিও না। আল্লাহ তাআলা কোরআনে বলছে। তো আজকে দেখেন যে সেদিন দেখছি যে আহলে হাদিস পরিবারের একজন মেয়ে, মানে স্বামীর সাথে যাচ্ছে, সেই ভাই আহলে হাদিস বেপর্দায়। বেপর্দা বলতে একেবারে সীমা ছাড়া বেপর্দা। এটা তো আহলে হাদিসদের দুর্নাম করছে, ঠিক না? আহলে হাদিস হয়ে যারা এইসব করে, প্রকাশ্যে বিড়ি সিগারেট খেতেও দেখেছি, এরা নিজেদেরকে আহলে হাদিস বলা ঠিক না। সেই আহলুল হাদিস যে কিনা কোরআন সুন্নাহর আলোকে নিজের জীবন পরিচালনা করার সর্বোচ্চ প্রচেষ্টা চালায়। ভুল হলে ভুলবশত একটা অপরাধ হয়ে যেতে পারে, আপনি সাথে সাথে তওবা করলেন, কিন্তু যে ভুলের উপরে প্রতিষ্ঠিত থাকে সে কিন্তু আহলে হাদিস না। অনেকে বলে যে সাইদ খোকন আহলে হাদিস, সালমান এফ রহমান আহলে হাদিস, এগুলো সব মিথ্যা কথা। তারা যদি আহলে হাদিস হতো, কখনোই তারা তাদের ওই সব সমস্ত জিনিসের সাথে যুক্ত হতে পারতো না। আহলে হাদিসদের সংজ্ঞা কি? আহলে হাদিসের সংজ্ঞা কি শুধু রাফলিয়া দাইন, জোরে আমিন, যে তার সমগ্র জীবনে কোরআন এবং বিশুদ্ধ হাদিসের অনুসরণ করে, সেই মূলত আহলুল হাদিস। সম্মানিত সুধী, তো নারীরা পর্দা করবে। যদি না করে, মনে করেন টাইট ফিটিং বোরকা পরিধান করছে অথবা রং বেরঙের জামা পরিধান করছে, 12 মাস বোরকা পরছে, বিয়ে অনুষ্ঠান যখন আসছে তখন পর্দাহীন অবস্থায় থাকছে। নবীজি আগে থেকে ভবিষ্যৎবাণী করেছেন যে শেষ জমানায় এই সমস্ত মহিলারা আসবে, এরা জান্নাতেও যাবে না, জান্নাতের ঘ্রাণও পাবে না। আপনার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসে বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিনফানি মিন আহলিন নার, 2 প্রকার নারী জাহান্নামী হবে। লাম আরাহুমা, এই 2 প্রকার মানুষকে আমি দেখিনি যারা জাহান্নামী হবে। কওমুম মাহুম সিয়াতুন কাযুনাবিল বাকার ইয়াদরিবুনা বিহান নাস, যাদের এক প্রকারের হাতে গরুর লেজের মতো লাঠি থাকবে, এটা দিয়ে তারা মানুষকে প্রহার করবে। করোনার সময় তো দেখেছেন, অল্প বয়সী পুলিশ মুরব্বীদেরকে মাস্ক পরেননি তাই মেরেছে, হাজার হাজার মানুষ মরে যাচ্ছে। আমাদের এলাকায় কেউ মরেনি, আমার গ্রামে কেউ মরেনি, আত্মীয় স্বজনের ভিতরে মরেনি। মিথ্যা প্রপগন্ডা ছাড়া আর কি বলেন? অন্যান্য সময় তো এরকম মানুষ মারা যেত। একজন মানুষ দেখছি মোটরসাইকেল চালিয়ে আসছে, পিছনে আরো 2 জন একসাথে আসতেছে, মসজিদে এসে একেবারে ফাঁকা ফাঁকা হয়ে দাঁড়াচ্ছে। তাহলে কি লাভ হলো বলেন? এইভাবে বর্তমান রাজনীতির ময়দানেও দেখেন যে কিভাবে মানুষকে পেটানো হয়। বিশ্বনবী বলছে, ওদেরকে আমি দেখিনি, যাদের হাতে লাঠি থাকবে তারা মানুষকে এইভাবে প্রহার করবে। তারপরে বলছে অনিসাউন, সেই সমস্ত নারী, কাসিয়াতুন আরিয়াতুন, যারা কাপড় পরা থাকবে তারপরেও উলঙ্গ, পোশাক পরিধান করছে, শরীরটা বোঝা যাবে। বোরকা একটা কিনছে, বিভিন্ন জায়গায় লাল নকশা করেছে, নীল নকশা করেছে। এইটা কেন করেছে বলেন? সে চাচ্ছে যে আমার বোরকা পরা অবস্থায় মানুষ আমার দিকে তাকাক, এই কারণেই তো সে দিয়েছে। নতুবা সে কেন এই ডিজাইনটা করলো? ঢিলা ঢালা বোরকা পরবে যাতে মানুষ, সে কি তার বয়স কত এটাই সে নির্ধারণ করতে পারবে না যে তার বয়সটা আসলে কত। মুমিলাতুন মাইলাতুন, ওই মহিলা নিজে পুরুষের দিকে আকৃষ্ট হবে, পুরুষদেরকে বিভিন্ন ভেলকিবাজিতে নিজের দিকে আকৃষ্ট করার চেষ্টা করবে। রুসুহুন্না কাসনিবাতিল বুখতিল মাইলা, এর মাথায় থাকবে বুকতি উটের মতো কোজ। লা ইয়াদখুলনাল জান্নাহ, এরা জান্নাতে প্রবেশ করবে না। ওয়ালা ইয়াজিদুনা রিহাহা, এরা জান্নাতের গন্ধ পাবে না। জান্নাতে যাবে তো নাই,
বরং জান্নাতের ঘ্রাণও এরা পাবে না। ওয়া ইন্না রিহাহা লাতুজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা, অথচ এই জান্নাতের ঘ্রাণ অনেক দূর থেকে পাওয়া যায়। সুবহানাল্লাহ। সামান্য একটু মনে করেন যে খিচুড়ি রাঁধছেন, অনেক দূর থেকে কিন্তু পাওয়া যায়। আর এই যে জান্নাত, এর ঘ্রাণ তাহলে কত দূর থেকে পাওয়া যায় একবার চিন্তা করে দেখেন। এই সমস্ত অর্ধনগ্ন মহিলারা জান্নাতে যাবেই না, জান্নাতের ঘ্রাণও পাবে না, বরং এরা শুধু জাহান্নামে যাবে না, এর বাবা এর স্বামী এদেরকে নিয়ে তারপরে জাহান্নামে যাবে। কারণ একটা পরিবারের মেয়ে এইভাবে চলাচল করছে, এর দায়ভার এর বাপকে নিতে হবে, এর স্বামীকে নিতে হবে। হাদিসের ভাষায় তাদেরকে বলা হয়েছে দায়ুস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাসাতুল লা ইয়াদখুলুনাল জান্নাতা আবাদা, 3 শ্রেণীর মানুষ কোনোদিনও জান্নাতে যাবে না। তার এক প্রকার হলো আদ-দায়ুস, যে তার পরিবারে বেহায়াপনার সুযোগ দেয়। অর্থাৎ পরিবারের সন্তান সন্ততি, স্ত্রী মেয়েরা এরা বেপরদায় চলাফেরা করে, অশ্লীল কাজে লিপ্ত হয়, কিন্তু সে বাধা দেয় না। সুতরাং আমাদের আদর্শ পরিবার গঠনের ক্ষেত্রে অবশ্যই পরিবারে পর্দার বিধানের ক্ষেত্রে আমাদেরকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। তারপরে দেখেন যে একজন মহিলা মাহারাম ছাড়া, অর্থাৎ যার সাথে তার বিবাহ বৈধ নয়, দেখা দেওয়া জায়েজ, এই সমস্ত পুরুষ ছাড়া একজন মহিলা সফরের দূরত্ব অতিক্রম করতে পারবে না। অর্থাৎ হাদিসে 1 দিন 3 দিন এসেছে, মোট কথা সফরের যে দূরত্ব, যেটাকে সফর বলে, এই রকম দূরত্ব একজন মহিলা পাড়ি দিতে পারবে না। এখন দেখেন যে মানুষ তার বউকে সৌদি আরবে পাঠাচ্ছে কাজে, আসার পরে বলছে যে সৌদি আরব খারাপ, সৌদি আরব খারাপ, ওখানে সব ইহুদি খ্রিস্টান, সব জাহেল, শয়তানের দোসর, ইয়াজিদের বংশধর, আমার স্ত্রীকে পাঠিয়েছে, নির্যাতন করেছে। তো অপরাধী কে বলেন আপনারা? কে অপরাধী? ওই তো সর্বপ্রথম কাঠগড়ায় দাঁড়াবে। কেন ওর বউকে ব্যবসার জন্য এখানে পাঠিয়েছে, কেন ওইখানে চাকরির জন্য পাঠিয়েছে? আর সৌদি আরব মানে তো আপনার ওইখানে আবু জেহেলেরও বংশধর আছে, আবু বকরেরও বংশধর আছে। ওইখানে কি সব ফেরেশতা বসবাস করে নাকি? দোষ দিচ্ছে সৌদি আরবের, যে সৌদি আরবে গেছে, সৌদি আরবের মানুষ ভালো না। কিন্তু প্রথম আসামি কিন্তু সেই। আপনার বউ হসপিটালে যাবে, যে কোনো জায়গায় আত্মীয় বাড়ি যাবে, আপনি সাথে থাকবেন, নতুবা তার সাথে দেখা দেওয়া জায়েজ যে সাথে থেকে তারপরে তাকে নিয়ে যাবেন। বাজারে যদি যেতে হয় নিজের সমাধা করবেন, কিন্তু যদি প্রয়োজনে যেতেই হয় পর্দা মেনটেন করে, যেখানে শালীনতার সাথে যাওয়া যায় আপনার স্ত্রী সেখানে যাবে। সম্মানিত সুধী, আমাদের দেশে আরেকটি বড় সমস্যা, সেটা হলো যে আদর্শ পরিবার গঠনের সবচেয়ে বড় অন্তরায় একটা যৌথ পরিবার। এই পরিবারে ধরেন 3টা ভাই, যৌথ পরিবার, 3টা ভাই, বড় ভাইকে বিবাহ দেওয়া হয়েছে, বউ ঘরে এসেছে। এখন ওই ভাবি ওই বাকি 2 দেবরকে রান্না বাড়া করে খাওয়ায়, তাদের পোশাক ধুয়ে দেয়। এটা কিন্তু অধিকাংশ পরিবারে আপনারা দেখবেন। যদি সে না করে তখন মানুষ তাকে বলে বড় হুজুর এসেছে, জুমায় জুমায় 2 দিন মুসল্লি হয়েছে, এই সমস্ত নানান কথা বলে। অনেক আমাদের এক ভাই দুঃখ করে বলছে যে তার বাবা হজ করে এসেছে, আসার পরে তার দুলা ভাইরা বাড়িতে এসেছে, আসার পরে তিনি বলছে যে ওনার বউকে বলছে তুমি সামনে যাবা না, যা প্রয়োজন আমি মেটাচ্ছি। তার বাবা খেপে গেছে, যেটা আবার কোন ধরনের কথা? 2 দিন হুজুর হয়েছে তুমি, বা এমন কথা, এরকম কিন্তু অনেকে বলে। সম্মানিত সুধী, মনে রাখবেন বাহিরের পুরুষদের থেকেও দেবর বেশি ভয়ঙ্কর। হাদিসে এসেছে, বিশ্বনবী বলছেন ইয়াকুম আদ-দুখুল আলান নিসা, কোন নারীর ঘরে তোমরা একাকী প্রবেশ করবে না। তো যেহেতু দেবর বাসার ভিতরেই থাকে, বাহিরের লোক তো ঘরের ভিতরে আসলে লোকে তাকায়, দেবর সমাজে প্রচলিত আছে ভাইয়ের মতো। তো সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ আরো আইতাল হামুয়া, যদি দেবর হয় তবে এ বিষয়ে আপনার কি অভিমত? নবীজি বলছেন আল হামুল মাউত, দেবর হলো মৃত্যুর সমতুল্য, মরণের সমপরিমাণ। অর্থাৎ অন্য পুরুষদের চাইতে দেবর আরো বেশি ভয়ঙ্কর। আশ্চর্য লাগে, আপনার বাহিরে একটা মহিলা পর্দা করে, কিন্তু মামাতো বোনের ভাইয়ের সাথে, চাচাতো ভাইয়ের সামনে পর্দা করে না। বাহিরে পর্দা করছে, দেবরের সামনে, ভাসুরের সামনে পর্দা করছে না। এটা আবার কোন ধরনের পর্দা বলেন? আবার যৌথ পরিবারে এটা সবচাইতে বেশি হয়। যে কোনো অনুষ্ঠানে সমস্ত মামাতো বোন, চাচাতো ভাই এইভাবে একসাথে মিলেমিশে আনন্দ ফুর্তি করে, এগুলা জাহেরিয়া। কখন যে একটা দুর্ঘটনা ঘটে যাবে, ইজ্জত পরিবারের সব সমান হয়ে যাবে, এরকম তো কত ঘটনা ঘটেছে আপনারা দেখবেন, অসংখ্য ঘটনা ঘটেছে। আপনার এসেছে দুলাভাই এসেছে, শালীকে বলছে যাও যে আপ্যায়ন করো, শালীর সাথে ব্যভিচার হয়ে গেছে, পরিবারের ইজ্জত পুরো মাটিতে মিশে গেছে। এরকম আপনারা দেখবেন। দুলাভাই কখনো শালীকে বোনের মতো দেখতে পারে না, ভাবিও তার দেবরকে ভাইয়ের মতো দেখতে পারে না। আর তারা যখন একসাথে হবে, একত্রিত হবে, ওইখানে 3য় জন হবে শয়তান।
রাসূল বলছে যে দুইজন পুরুষ নারী যখন একসাথে হবে, তৃতীয় জন হবে শয়তান। এখন দেখেন যে নারী তো পর্দা করছে না, এটা তো গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আরো কঠিন কথা হলো, একজন মহিলা অন্য পুরুষের সাথে সুন্দরভাবে কথাও বলতে পারবে না। মানে পর্দা তো সেটা দূরের কথা, একজন মহিলা কথা বলবে একেবারে সুরলিত কণ্ঠে, যে ভাইয়া বসেন আসেন, এইরকম ভাবেও সে কথা বলতে পারবে না। এটা কোরআনের আয়াত। আল্লাহ তাআলা বলছে, যদি তোমরা এইরকম পুরুষের সাথে সুন্দরভাবে একেবারে ভেসকিয়ে কথা বলো, তাহলে পুরুষের মনে যদি বক্রতা থাকে, তাদের বক্রতা আরো বেড়ে যাবে। এখন দেখেন আপনি যে আমাদের দেশে হসপিটালে যান, আপনি রিসিপশনে মহিলা বসানো হয়েছে, মুসলমানের মেয়ে, কিন্তু রিসিপশনে আপনি যখন যাবেন, এবার ওই পুরুষকে নানান রকম ভেলকিবাজি দিয়ে ঠোঁট বেঁকিয়ে কথা বলবে সুন্দরভাবে সেজে। আপনি ব্যাংকে যান, ইসলামী ব্যাংকেও মহিলারা বসে। এখন ইসলামী ব্যাংকে, নাম ইসলামী ব্যাংক, ওইখানেও দেখবেন যে মহিলারা বসে। বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান, শুরুতেই মহিলা। আপনার ব্যাংকের মাঠ কর্মী, তাদেরকেও দেখবে যে মহিলা দোকানে দোকানে বাড়ি বাড়ি যাচ্ছে, যে মানুষের মনকে আকৃষ্ট করছে। পুরুষদেরকে বলছে যে ভাই আপনার ব্যবসা বড় করেন, টাকা তো আমরা দিব। এইভাবে নানা রকম ভেলকিবাজিতে পুরুষদেরকে আকৃষ্ট করছে। সম্মানিত সুধী, এই সমস্ত বিষয় থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে, নতুবা আমরা আদর্শ পরিবার গঠন করতে পারবো না। নারীদের ব্যাপারে বললাম, এবারে আসেন যে পুরুষদের করণীয় কি। মহিলারা তো শরীয়ত মানবেই, আমাদেরও কিন্তু অনেক কিছু মানার আছে। আলোচনার দ্বিতীয় অংশে এ বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা রাখবো ইনশাআল্লাহ। আলোচনার প্রথম ভাগ, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত সুধী, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, আশিরুহুন্না বিল মারুফ। পুরুষদেরকে বলছে যে তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সৎভাবে বসবাস করো, ভালোভাবে বসবাস করো, অর্থাৎ তাদের সাথে সদাচরণ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খৈরুকুম আহলিহি, তোমাদের মধ্যে সেই পুরুষই ভালো, খৈরুকুম আহলিহি, যে তার পরিবারের কাছে ভালো। ওয়া আনা খৈরুকুম আহলিহি, আর আমি আমার পরিবারের কাছে ভালো। আপনি বাহিরে দরবেশগিরি দেখাচ্ছেন, কিন্তু ঘরের ভিতরে নানা রকম পাপ করেন, আপনার পরিবারই এটা জানে। বাহিরে দেখাচ্ছেন যে আপনি খুবই হাদী সাহেব, ঘরের ভিতরে গান শুনছেন, অশ্লীল কাজ করছেন, এটা আপনার পরিবারের মানুষই জানে। আর পরিবারই যদি আপনাকে সাক্ষ্য দেয় ভালো, তবে আপনি ভালো। বিশ্বনবী বলছে, আমি নিজেই আমার পরিবারের কাছে ভালো। একজন এসেছে নবীর কাছে, আসার পরে বলছে, ইয়া রাসূলুল্লাহ ফাকুলতু মা তাকুলু ফি নিসাইনা, আমাদের স্ত্রীদের ব্যাপারে আপনি কি বলেন? নবীজি বলছেন, আত'ইমুহুন্না মিম্মা তাকুলুন, যেই মানের তোমরা খাবে তোমাদের স্ত্রীদেরকে সেই মানের খাওয়াবে। ওয়াকসুহুন্না মিম্মা তাকতাসুন, তোমরা যেই মানের পোশাক পরিধান করবে তাদেরকে সেই মানের পোশাক পরাবে। ওয়ালা তাদরিবুহুন্না, তাদেরকে প্রহার করবে না। ওয়ালা তুকাব্বিহুহুন্না, তাদেরকে গালিগালাজ করবে না। এটা রাসূলের নির্দেশ। অনেকে পরিবারের জন্য ব্যয় করে আর বকাবকি করে, তোমাদের পিছনে আমার সবকিছু শেষ হয়ে গেল। বউ যদি একটা কিছু আনতে বলে, ও বাবার কাছে সারা জীবন বলতো যে আব্বা আমাকে এটা এনে দেবেন, বাবা এনে দিত। স্বামীর ঘরে এসে বলছে আমাকে ওটা দাও, স্বামী বলছে তোমার পিছনে তো আমার সব টাকা শেষ হয়ে গেল। সম্মানিত সুধী, মনে রাখবেন, স্ত্রীর পিছনে যদি আপনি একটা টাকাও ব্যয় করেন, এটাও আপনার নেকির পাল্লায় উঠবে। সুবহানাল্লাহ। আপনার সন্তানের পড়ালেখা করছেন, বকাবকি করছেন, যে দিন গেলেই খাতা পেন্সিল কলম লাগে, এই খাতা পেন্সিল কলমের টাকাও আপনার নেকির পাল্লায় উঠবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিশ্বনবী বলেছেন, নাফাকাতুর রাজুলি আলা আহলিহি সাদাকা, আপনি নেকির নিয়তে আল্লাহর সন্তুষ্টির জন্য আপনার পরিবারের জন্য যেটাই ব্যয় করেন না কেন, খাদ্য, বস্ত্র, পোশাক, ওষুধ, যেটাই ব্যয় করেন না কেন, নবীজি বলছে এটাও হলো সাদাকা রূপে গণ্য। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, ইন্নাকা লান তুনফিকা নাফাকাতান তাবতাগি বিহা ওয়াজহাল্লাহ, ব্যক্তি তার পরিবারের জন্য যেটাই ব্যয় করে না কেন আল্লাহর সন্তুষ্টির জন্য, এটাই সাদাকা হিসেবে গণ্য। হাত্তা মা তাজআলু ফি ফামি ইমরাতিক, যদিও সে তার বউয়ের মুখে খাদ্যের লোকমা তুলে দিক। সুবহানাল্লাহ। আপনার স্ত্রীকে খাবার খাওয়াচ্ছেন, বাহির থেকে কিছু নিয়ে এসেছেন, সন্তানের জন্য একটা চকলেট নিয়ে এসেছেন, এটাও আল্লাহ তাআলা আপনার নেকি হিসেবে গণ্য করবেন। আমরা অনেকে আছি যে হটকারিতা করি, নারীর সাথে খারাপ ব্যবহার করি, আমাদের সমাজে দেখা যায় মারধর করি, বা একটা মজলিসে যখন বসা হয়, রাগারাগি হয়েছে, এক মজলিসেই 3টা তালাক দেওয়া হয়। এটা কিন্তু হয়, এটাও কিন্তু বৈধ নয়।
এই বিবাহ কোনো ছেলে খেলা নয়। একটা মজলিসে বসে আপনি 3টা তালাক দিয়ে সম্পর্ককে নষ্ট করে দিবেন। প্রথমে একটা তালাক দিবেন, প্রথম তালাকের পরে 3 ইদ্যত আপনাকে অপেক্ষা করতে হবে। এর ভিতরে যদি ফিরায় নিলেন, শেষ হয়ে গেলে নতুন করে বিবাহ করে ফিরায় নিতে হবে, নতুবা বিবাহ বিচ্ছেদ। তারপরে হাতে থাকলো 2টা তালাক, আবার তালাক দিলেন, 3 ইদ্যত পর্যন্ত অপেক্ষা করতে হবে, 3 পবিত্র কাল। এর ভিতরে যদি নিলেন, যদি না নিলেন পরে নিলে আবার নতুন করে বিবাহ, হাতে কিন্তু একটা তালাক আছে। তৃতীয়বার আবার যখন তালাক দিলেন, চিরদিনের জন্য বিচ্ছেদ হয়ে গেল। লম্বা প্রক্রিয়া। এক মজলিসে বসে একজন মানুষ তার মেয়েকে সারা জীবন লালন পালন করেছে, আপনি নিয়ে এসেলেন, হুট করে তালাক দিয়ে দিলেন। এই রকম পদ্ধতি ইসলাম সমর্থন করে না। সম্মানিত সুধী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে আবারও মানুষকে নারীদের অধিকার সম্পর্কে সতর্ক করে দিয়েছেন। একেবারে তার জীবনের শেষ হজ, প্রায় 1.5 লক্ষাধিক মানুষ, সেইখানেও তিনি নারীদের অধিকার সম্পর্কে মানুষকে সচেতন করেছেন। আজকে নারীবাদী যারা, তারা তো বলে যে ইসলাম নারীদেরকে অধিকারই দেয় না, কিন্তু সারা পৃথিবীতে ইসলাম গ্রহণের ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে হলো মহিলারা। সুবহানাল্লাহ। আরবেও মহিলারা যখন ইসলাম এসেছে, তারা বুঝেছে এতদিন আমরা ছিলাম মানুষের ভোগের উপকরণ, আজকে আমাদের সম্মান ফিরে এসেছে। দলে দলে মহিলারা ইসলাম কবুল করেছে। ইসলামের ছায়াতলায় প্রকৃত শান্তি। বিদায় হজ্জের ভাষণে নারীদের অধিকার সম্পর্কে বিশ্বনবী মানুষকে সতর্ক করে গেলেন, ফাত্তাকুল্লাহা ফিন নিসা, তোমরা নারীদের সম্পর্কে আল্লাহকে ভয় করো। ফাইন্নাকুম আখাযতুমুহুন্না বিআমানাতিল্লাহ, তোমরা তাদেরকে আল্লাহর আমানত হিসেবে গ্রহণ করেছো। ওয়াস্তাহলালতুম ফুরুজাহুন্না বিকালিমাতিল্লাহ, আল্লাহর পবিত্র কালেমার মাধ্যমে তোমরা তাদেরকে হালাল করে নিয়েছো। ওয়ালাকুম আলাইহিন্না আল্লা ইউতিআন্না ফিরাশাকুম আহাদান তাকরাহুনাহু, তোমরা তোমাদের বিছানায় তারা এমন কাউকে আহ্বান করবে না যারা তোমাদের সহ্যের বাইরে। ফাইন ফাআলনা যালিক, যদি তারা এটা করে, ফাদরিবুহুন্না দরবান, তাদেরকে তোমরা প্রহার করবে। গায়রা মুবাররি, তবে গুরুতর ভাবে প্রহার করতে পারবে না, মুখে মারা যাবে না, এমন ভাবে মারা যাবে না যাতে তার শরীরে রক্ত জমাট বেঁধে যায়, যাতে সে আহত হয়। মেসওয়াকের মতো ছোট একটা লাঠি দিয়ে তাকে ভয় দেওয়ার উদ্দেশ্যে পিতা যেরকম মেয়েকে শাসন করে, শিক্ষক যেরকম তার ছাত্র ছাত্রীকে শাসন করে, ওইভাবে আপনি প্রহার করতে পারেন। ওয়ালাহুন্না আলাইকুম রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ, আর তাদের সম্পর্কে তোমাদের যে হক সেটা হলো তাদেরকে ন্যায়সঙ্গতভাবে খাওয়াবে, ন্যায়সঙ্গতভাবে পড়াবে। সুতরাং আমাদের প্রত্যেকটা পুরুষের উচিত, একজন মহিলাকে আমরা আমাদের বাড়িতে নিয়ে এসেছি, সারা জীবন সে বাবার বাড়িতে ছিল সোনায় সোহাগা হয়ে, আদরের পুতুল আমরা নিয়ে আসছি আমাদের বাসাতে, এসে তাকে কাজের মহিলা বানিয়ে দিয়েছি। আসার পরে সারা জীবন যে কখনো রান্নাই করতে দেয়নি তার মা, এসে তাকে কাজের মহিলা বানিয়ে নিয়েছে। নিজের মেয়ের মতো রান্নাটা শেখান, পোশাক পরিষ্কার শেখান, আস্তে আস্তে শিখিয়ে নিন, কিন্তু একেবারে তার উপরে চরম নির্যাতন শুরু করে দিচ্ছেন। এর হিসাবও কিয়ামতের দিন সবাইকে দিতে হবে। সুতরাং আল্লাহ তাআলা আমাদের সকলকে এরকম যারা আমাদের বাড়িতে আসেন বউ হয়ে, তাদের সাথে সদাচরণ করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত শুধু ধরেন যে এই যে পুরুষ নারীর যে বিবাহ বিচ্ছেদটা হয়, গ্যাঞ্জাম ফ্যাসাদ হয়, তারপরে শাশুড়ির সাথে বউয়ের ঝগড়া, ননদের সাথে ঝগড়া, এই রকম স্বামী স্ত্রীর যে ঘটনাগুলা, এই যে ঘটনা, এই ঘটনায় সবচাইতে বেশি কে খুশি হয় জানেন? ইবলিস, শয়তান। মনে করেন যে একজন হত্যা করেছে, ইবলিস অত খুশি হয় না। একজন জেনা করেছে, ইবলিস তত খুশি হয় না। একজন নেশা করেছে, ইবলিস অত খুশি হয় না। খুশি হয় সবচাইতে বেশি যখন পরিবারে গ্যাঞ্জাম লাগাতে পারে। হাদিসটা আপনাদেরকে বলে আমি আমার আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। হাদিসে এসেছে, ইন্না ইবলিসা ইয়াদাউ আরশাহু আলাল মা, পানির উপরে ইবলিস তার সিংহাসন স্থাপন করছে আর সেখানে সে বসে। সুম্মা ইয়াবআসু সারায়াহু ইয়াফতিনুনান নাস, তারপরে তার দলবলকে বিভিন্ন জায়গায় পাঠিয়ে দেয় যে তুমি ওখানে যাও, ওখানে যাও, ওখানে দায়িত্ব পালন করো। মানে সে তো লিডার, বিভিন্ন জায়গায় শয়তানকে পাঠিয়ে দেয়। পাঠানোর পরে সবচাইতে বেশি সম্মানিত তার কাছে হয় সেই শয়তান যে মানুষের মাঝে সবচাইতে বেশি ফিতনা ফাসাদ সৃষ্টি করতে পারে। ইয়াজি ওয়াহাদুকুম ফায়াকুলু কাদা ওয়া কাদা, এক শয়তান এসে বলে যে উস্তাদ আমি তো এরকম এরকম কাজ করেছি, আমি তো মানুষকে দিয়ে হত্যা করিয়েছি, আমি মানুষকে দিয়ে রাহাজানি করিয়েছি, ছিনতাই করিয়েছি, চুরি করিয়েছি। ইবলিস শুনে বলে মা সনাতু শাইয়া, তুমি কিছুই করনি। এত বড় বড় কাজ করিয়েছে, মানুষ হত্যা, চুরি, ছিনতাই, ডাকাতি, এগুলা তার কাছে কিছুই মনে হয়নি, বলছে তুমি কিছুই করনি। থুম্মা ইয়াজি ওয়াহাদুহুম, তারপরে আরেকজন আসে, ফায়াকুলু মা তারাকতুহু হাত্তা ফাররাকতু বাইনাহু ওয়া বাইনা ইমরাতি। আরেকজন শয়তান এসে বলে যে উস্তাদ আমি তো এমন কোন আদম সন্তানের ছেড়ে দেয়নি, এমনকি
স্বামী স্ত্রীর ভিতরেও বিচ্ছেদ ঘটিয়ে দিয়েছি। ফায়ুদনিহি মিনহু নি'মানতা, রাসূলুল্লাহ বলছে শয়তান তাকে কাছে নিয়ে আসে বসায়, আর এক হাদিসে এসেছে তার সাথে আনন্দে কোলাকুলি করে। চিন্তা করেন, তাহলে পরিবারের অশান্তির মূল কারণ শয়তান এখানে সবচেয়ে বেশি প্ররোচনা দেয়। আর যারা শয়তানের প্ররোচনাকে উপেক্ষা করে বিভিন্ন ছোটখাটো ভুল ভ্রান্তিকে আপনার মানিয়ে নিয়ে সৎভাবে জীবনযাপন করতে পারে, সেই পরিবারটাই হয় আদর্শ পরিবার। তো আল্লাহ তাআলা আজকে যে বিষয়গুলা আলোচনা করেছি আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। মনে রাখবেন, একটা আদর্শ পরিবার শুধু দুনিয়ার আদর্শ পরিবার নয়, এই পরিবারটার সাথে সাক্ষাৎ হবে জান্নাতেও ইনশাআল্লাহ। আপনি দুনিয়াতে যেরকম স্ত্রী সন্তান নিয়ে আছেন, এইভাবে যদি দিন পালন করতে পারেন, আখিরাতেও স্ত্রী সন্তান নিয়ে বসবাস করবেন। দুনিয়াতে আপনি সকাল হলে চাকরিতে বের হয়ে যাচ্ছেন, দুনিয়াতে আপনার সন্তানের পড়ালেখার ব্যাপার আছে, কারেন্ট বিল, ঘর ভাড়া, বাজার করা। জান্নাতে কিন্তু এইগুলা কিছুই নাই। পরিবারের সাথে অনন্তকালের জীবন পার করবেন, না আপনার কাছে কোনো পৌরসভার বিল, ঘর ভাড়া, বিদ্যুৎ বিল, পড়ালেখা, কোনো ঝামেলা সেখানে নেই। অনন্তকাল চিরদিনের জন্য, যেই জীবনের কোনো শেষ নেই, এই জীবনে স্থায়ীভাবে পরিবার নিয়ে আপনি থাকবেন। আর এর জন্য অবশ্যই আপনি একেবারে মরে গেলেন আর জান্নাতে গেলেন, এত সহজ নয়। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আপনাকে আমাকে পার্সোনালি এবং পারিবারিকভাবে ইসলামের বিধিবিধান অনুশাসন মেনে চলতে হবে। যারা মনে করেন যে অপরাধের সাথে জড়িত আছেন, আপনার অপরাধ আপনি জানেন আর আল্লাহ জানে। মনে মনে হয়তো চিন্তা করেন যে আমি এই অপরাধের সাথে জড়িত আছি, একটা মেয়ের সাথে আমার ব্যভিচার করি, ফোনে তার নাম্বার আছে, আমি সুদের সাথে জড়িত আছি, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছি, মানুষ আমার কাছে অর্থ পায়, সামর্থ্য থাকার পরও দিচ্ছে না। এইরকম যারা অপরাধের সাথে যুক্ত আছেন, এই মজলিস থেকেই তওবা করুন ইনশাআল্লাহ। কারণ আপনি যখনই তওবা করবেন, বিশ্বনবী বলছে যে একজন মানুষ তার উটকে হারিয়ে ফেলেছে, মরুভূমিতে কিছুই নেই, তার বাহন মরার জন্য অপেক্ষা করছে, উটটা কাছে পেয়ে আনন্দে বলছে যে আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার রব। মানে উল্টা করে বলছে, এত আনন্দিত হয়েছে। বিশ্বনবী বলছে যে বান্দা যদি তওবা করে তাহলে ওই লোকের চাইতেও বেশি আনন্দিত আল্লাহ তাআলা হয়, সুবহানাল্লাহ। এবং মানুষের গুনাহকে নেকি দ্বারা পরিবর্তন করে দেয়, সুবহানাল্লাহ। তো আসুন আমরা সকলে আদর্শ পরিবার গঠনে সোচ্চার হই, যাতে আমাদের পরবর্তী প্রজন্ম দিনের উপরে টিকে থাকতে পারে, এবং আদর্শ সন্তান গঠনের কারণে যেন কবরে বসে এই সন্তানরা ভালো কাজ করবে সেই নেকি আমরা পাই। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া